হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের রোস্ট চিকেন মোমো বানানো দেখাবো। প্রথমে একটা বাটিতে 3 কাপ মতো ময়দা নিলাম। 3 কাপ মানে 100 করে হলো 300 নিয়ে তারপর ওর মধ্যে একটু 2 চামচ অয়েল দেওয়া হলো, একটু মেখে তারপরে সেটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম, হাফ হাফ করে নিলাম। তাতে একটু একটার মধ্যে একটু ফুড কালার দিলাম, যাতে একটু, যেহেতু রোস্ট তো রেড হয়, তার জন্য একটু রেড কালার করলাম। তারপর স্টাফিংয়ের জন্য চিকেন নেওয়া হলো। চিকেনের থেকে সামান্য পরিমাণ কম পেঁয়াজ কুচি নেওয়া হলো। এবার আদা কুচি নেওয়া হলো, তারপর রসুন কুচি নেওয়া হলো, তারপর সামান্য লঙ্কা কুচি নেওয়া হলো। এবার সবগুলোকে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে ঢাকা দেওয়া হলো। তারপর মোমো বানানোর জন্য ডোটাকে নিয়ে একটা ঢাকনার সাহায্যে সুন্দর করে গোল গোল করে কাটিং করে নিলাম। তারপরে ওটা একটা সাদা আর একটা লাল একের পর এক রেখে তার উপর চিকেন স্টাফিংটা দেয়া হলো। এবার সুন্দর করে মুড়ে আমরা রোজের আকারে শেপ দিলাম, ওটাকে সুন্দর গোলাপ তৈরি করলাম। এই যে আমাদের রোজ মোমো তৈরি হলো। এবার মোমো সসের জন্য আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4টে টমেটো দেওয়া হলো। টমেটোটা সামান্য একটু করে কেটে নেওয়া হয়েছে। তাতে 2টো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর 2টো রসুন দেওয়া হয়েছে। এবার টমেটোটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়া হলো। নামানোর পর আমরা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সচার গ্রাইন্ডারে মিক্সচার করে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে টমেটো সসটা ঢেলে দিলাম। ঢেলে হালকা নাড়াচাড়া করে তাতে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, সামান্য পরিমাণ নুন দেওয়া হলো, তারপরে একটু নেড়ে ছেড়ে একটু সয়া সস দেওয়া হলো। সয়া সসটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে টমেটো কেচাপটা আমরা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়ার পরে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট নেড়ে ছেড়ে একটু গাঢ় হলে তারপরে সসটা নামিয়ে নেব। তারপর আমরা মোমো স্যুপটার জন্য গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে তাতে তেল দেওয়া হলো। এবার একের পর এক দেওয়া হচ্ছে। প্রথমে পেঁয়াজ দেওয়া হলো, একটু নেড়ে ছেড়ে তারপরে লঙ্কা কুচিটা দিলাম, তারপরে রসুন কুচিটা দেওয়া হলো, তারপরে আদা কুচি দেওয়া হলো, তারপর বাঁধাকপি কুচি দেওয়া হলো। এবার ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে গাজরটা আমরা ঢেলে দিলাম। গাজরটা নাড়াচাড়া করে যে চিকেনটা রেখেছিলাম স্যুপের জন্য সেই চিকেনটা দেওয়া হলো। চিকেনটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে নেড়ে চেড়ে জলটা ঢেলে দিলাম। 5 মিনিট পরে কর্নফ্লাওয়ার দেওয়ার পর তারপরে সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কমপ্লিট হয়ে গেল আমাদের স্যুপটা। যে আমাদের রোজ মোমো কমপ্লিট। আমার মেয়ে খেয়ে বলল, দারুণ।